ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে চন্দননগরের একটা নিউলি ওপেন রেস্টুরেন্টে। তো স্টে টিউন। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও লাইফস্টাইল ব্লগিং নিয়ে আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই রেস্টুরেন্টটা চন্দননগরের বড়বাজার এরিয়াতে রয়েছে, আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কুইজিন দি এশিয়া। এই রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। তোমরা আশা করছি চন্দননগরের ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টটা অনেকেই চেনো। তো ভূতের রাজা দিলবরের পাশেই রয়েছে বাওয়ার্চি, আর বাওয়ার্চির পাশেই কিন্তু এই নতুন রেস্টুরেন্টটা ওপেন হয়েছে। তোমরা যদি ট্রেনে করে যাও তাহলে তোমরা চন্দননগর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে বলতে হবে যে ভূতের রাজা দিলবরের সামনে নামবো। ওরা কিন্তু একদম ভূতের রাজা দিলবরের সামনেই নামিয়ে দেয়। সেখান থেকে 2 পা এগোলেই কিন্তু এই রেস্টুরেন্টটা তোমরা দেখতে পাবে। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এখানকার মেনুর মধ্যে তোমরা চাইনিজ, তন্দুর, থাই কুইজিনের কিছু খাবার দাবার পেয়ে যাবে। এর পাশাপাশি তোমরা এখানে সি ফুডও পেয়ে যাবে। তবে এখানে কিন্তু কোনো রকম মকটেলের অপশান নেই। তোমরা চাইলে কোল্ড ড্রিঙ্কস নিতে পারো, তবে কোল্ড ড্রিঙ্কস নেওয়ার আগে সাবধান, কারণ একটা 20 টাকার কোল্ড ড্রিঙ্কস ওনারা কাঁচের গ্লাসে ঢেলে সেটার প্রাইস নিচ্ছে 79 রুপিস। মেনলি কোল্ড ড্রিঙ্কসের প্রাইসটা কিন্তু মেনুর মধ্যে কোথাও লেখা নেই, এবং আমরা যখন ওনাদেরকে কোল্ড ড্রিঙ্কসটা দিতে বললাম ওনারা কিন্তু একবারের জন্য প্রাইসটা মেনশন করেননি। তো আমরা ভেবেছিলাম যে 20 টাকার কোল্ড ড্রিঙ্কস গ্লাসে ঢেলে দিচ্ছে, খুব বড় জোর হলে 50 টাকা নিতে পারে, কিন্তু তা বলে যে 80 টাকা নিয়ে নেবে সেটা আমাদেরও ধারণার বাইরে ছিল। তো যাই হোক, তারপর আমরা মেনু থেকে একটা স্টার্টার অর্ডার করেছিলাম যেটার নাম হচ্ছে ওয়াসাবি প্রন। এটার প্রাইস পড়েছিল 449 রুপিস। 449 রুপিসের মধ্যে এখানে 6 পিস প্রন দিয়েছিল আর ছিল একটা চাটনি। এটা কিন্তু একটা নতুন ধরনের আইটেম, কারণ এর আগে কিন্তু এরকম জিনিস আমি কোথাও ট্রাই করিনি। আর এখানের প্রনগুলোকে ফার্স্টে কিন্তু খুব ভালোভাবে ডিপ ফ্রাই করা হয়েছিল, তার ওপরে এই সবুজ রঙের যে চাটনিটা দেখতে পাচ্ছ সেটা মাখানো হয়েছিল। তো প্রনটা যখন সার্ভ করেছিল তখনও কিন্তু প্রনটা বেশ ক্রিস্পি ছিল, আর ভিতরটা কিন্তু বেশ সফট আর জুসি ছিল। আর এই প্রনের টেস্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি মতন ছিল, মানে প্রনটা মিষ্টি মিষ্টি ছিল, আর তার সঙ্গে যে চাটনিটা সার্ভ করেছিল সেটা একটু ঝাল ঝাল মতো ছিল। তো দুটোর কম্বিনেশন কিন্তু আমার অসাধারণ লেগেছে। মানে তোমরা যদি এখানে যাও এই খাবারটা কিন্তু অবশ্যই ট্রাই করো, এটা একটা মাস্ট ট্রাই আইটেম। এই চাটনিটাও কিন্তু বেশ অন্যরকম ছিল, কারণ ঝালের পাশাপাশি এটার মধ্যে ফ্রুটসও দিয়েছিল, তো ফ্রুটসের ফ্লেভারটাও আমি পাচ্ছিলাম। তারপর ছিল সেই 80 টাকার কোল্ড ড্রিঙ্কস। এত দাম নেবে জানলে আমরা সত্যিই এই কোল্ড ড্রিঙ্কসটা নিতাম না, আমরা বাইরে থেকে বেরিয়ে একটা 20 টাকা দামের কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিতাম। তারপর মেন কোর্সের মধ্যে আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস। এটার প্রাইস পড়েছিল 169 রুপিস। আর 169 রুপিসের মধ্যে কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দিয়েছিল। এর মধ্যে এগ আর চিকেনও একদম ভরে ভরে দেওয়া ছিল, এর পাশাপাশি কিছু ভেজিসও ছিল। এর সাথে সাইড ডিশ হিসেবে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন ব্ল্যাক বিন। এটার প্রাইস পড়েছিল 299 রুপিস। 299 রুপিসের মধ্যে এখানে 8 পিস বোনলেস চিকেন দিয়েছিল, আর চিকেনের পাশাপাশি ক্যাপসিকাম, অনিয়ন এই সমস্ত কিছুও ছিল। তো ব্ল্যাক বিনটা কিন্তু একটু সুইট অ্যান্ড সাওয়ার টাইপের ছিল, আর স্পাইসির পরিমাণটা কিন্তু খুবই কম ছিল। আর এটা আমরা চিকেন ফ্রাইড রাইসটা নিয়েছিলাম। চিকেন ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু এগটা ইনক্লুড ছিল, মানে চিকেন ফ্রাইড রাইস এখানে লেখা থাকলেও এটা অ্যাকচুয়ালি এগ চিকেন ফ্রাইড রাইসই ছিল। আর তোমরা চাইলে মিক্সডটাও নিতে পারো। মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে এগ চিকেনের পাশাপাশি কিন্তু প্রনটাও থাকে। এবার রাইস আর চিকেনটা আমি প্লেটে একটু করে নিয়ে নিচ্ছি। আর এখানে সমস্ত খাবার দাবার কিন্তু একদম গরম গরম সার্ভ করেছিল, মানে একদম ধোঁয়া উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে যে কটা আইটেম আমরা ট্রাই করেছি সব কটা খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, আর প্রাইজিং অনুযায়ী আমি বলবো কোয়ান্টিটিটাও একদম ঠিকঠাকই ছিল। এবার ট্রাই করবার পালা। তো প্রথমে আমি এই ফ্রাইড রাইসটা ট্রাই করছি। এটা কিন্তু বেশ ফ্লেভারফুল ছিল, আর প্রত্যেকটা বাইটে কিন্তু আমি চিকেন অথবা এগ পেয়েছি, তো এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপর ছিল ব্ল্যাক বিন চিকেন। এই চিকেনের টেস্টটা কিন্তু আমার একদম অন্যরকম লেগেছে, মানে রাইসটা যদি নাও থাকতো এই চিকেনটা কিন্তু শুধুও খাওয়া যেত। চিকেনটা এতটাই সুন্দর খেতে ছিল। আর এটা বোনলেস চিকেন হলেও চিকেনটা কিন্তু একদমই ছিবড়া গোছের ছিল না, চিকেনটা খুব ভালো মতন সেদ্ধ হয়েছিল আর যথেষ্ট সফট ছিল। তারপর আমি এই চিকেনের সাথে ফ্রাইড রাইসটা ট্রাই করছি, আর এই দুটোর কম্বিনেশন কিন্তু আমার মারাত্মক লেগেছে, মানে কোনো কথা হবে না। তারপর আমরা নিয়েছিলাম ফিরনি। এটার প্রাইস পড়েছিল 59 রুপিস। এই ফিরনিটার ওপরে যে কাজু কিশমিশগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটার পাশাপাশিও কিন্তু ফিরনিটার ভিতরেও কাজু কিশমিশ একদম ভরে ভরে দেয়া ছিল।
মানে প্রত্যেকবার আমি চামচে করে ফিরনিটা তুলছিলাম, প্রত্যেকবারই কিন্তু চামচের মধ্যে ফিরনির সাথে কাজু আর কিশমিশটা আমি পেয়েছি। আর এই ফিরনির টেস্টটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, তবে আমার লাইফের খাওয়া বেস্ট ফিরনি আমি এটা বলবো না, কিন্তু এই প্রাইসের মধ্যে এই ফিরনিটা যে দিচ্ছে সেটাই কিন্তু অনেক। মানে তোমরা ভাবো, এই ফিরনিটা ওনারা 59 রুপিসে দিচ্ছে, আর একটা 20 টাকার কোল্ড ড্রিঙ্কস ওনারা 79 রুপিসে দিচ্ছে। তো যাই হোক, তোমরা যদি এখানে যেতে চাও, এখানকার লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।